আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। 12টার কাছে চলে গেছে, আপনারা রাগ করতেছেন না তো? 1 ঘন্টার সময় চাইছি, 1 ঘন্টাই বলবো ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আপনাদের দুটো পা ধরে বলি, ইমামদেরকে, হুজুরদেরকে, যারা ইসলামের কথা বলে তাদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করবেন না। আপনি ওই দল না করেন, হুজুরির দল নিজে না করেন, কোনো আপত্তি নেই, কিন্তু ওনাদের বেলায় চুপ থাকবেন। কিছুদিন আগে আমার এক দোস্ত আমাকে ফোন করে বলতেছে, হুজুর নেসারি রে। বললাম কি? কয় আমার সভাপতি মারা গেছে। তো ও যেভাবে বললো আমি তাতে বুঝলাম জোর সভাপতি মরে যাওয়ায় ও খুব খুশি। আমি কইলাম এই ব্যাককেল এভাবে বলতেছিস কেন? বলতেছিস তুই জানিস এই বেটার কাছে 5 বার বেতন বাড়ার দরখাস্ত দিছিলাম, ওই দরখাস্ত নিয়ে কয় থাকলে থাক, না থাকলে যা। বক্তব্য যদি একটু গরম হইতো তা আমাকে বলতো দেশে কি আর একটু ওয়াজ নাই, ওইটাই কোয়া লাগবে। খুব জ্বালাইতো। তা 3-4 দিন পর ওর সাথে আমার বাজারে দেখা, তা আমার গলা ধরে বলতেছে, দোস্ত পারলে মাহফিলে পাবলিককে কইস। আমি বললাম কি বলবো? বলতেছে পাবলিক যেন হুজুরদেরকে গুতাগুতি না করে। আমি বললাম কেন, এটা বলতে হবে কি জন্য? কয় শোনো যে সভাপতি মারা গেল না। আমি বললাম হ্যাঁ। ও জানাজার নামাজটা আমি পড়াইছিলাম। তা কি? আমি বললাম কেমন করে পড়াইছিস? কয় যেভাবে সবাই পড়ে ওইভাবে পড়াইছি, কিন্তু ভাইরে এর মধ্যে আসল জিনিসটা অন্য। আমি বললাম কি? কয় লোকটা অনেক জ্বালাইছে, কিন্তু কিছু ভালো গুণ ছিল, চিন্তা করলাম মরছে মাফ করে দেই। বিছানায় শুয়ে একা একা সব সামনে এনে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। দিয়ে ওর জানাজা পড়াইতে গেছি, নিয়ত করতেছি জানাজার সময় সবাই ছেলে মেয়ে মাপ চেয়ে নিল। এরপর আমি যখন জানাজার নিয়ত করি, নাওয়াইতু আন উয়াদ্দি আরবা তাকবীরাতি সালাতুল জানাজা কয়েন যখন হাত বাঁধবো, তখন আমার ভিতর থেকে ঠেলে বাইরে হচ্ছে, আল্লাহ আমারেও যেমন জ্বালাইছে ওরেও ওইরকম জ্বালাইও। মেহরবানি করে বলুন, আমরা কি হুজুরদেরকে গুতাগুতি করব? না। আরেকটু করে বলেন করব না। আমার দিনী ভাইয়েরা, মুমিনদের 3 নম্বর পুরস্কারটা আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন কিভাবে খেয়াল করুন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনদের 2-3 নম্বর পুরস্কারটা হলো, মুমিনদেরকে যখন দুনিয়ায় ভয় দেখাবে, মুমিনরা ভয় পাবে না, তাদের সাহস বাড়বে। আমি আপনাদেরকে একটু আফগানিস্তানে নিয়ে যাব। আফগানিস্তানের ছোট্ট একটা ছেলে কত বড় সাহসী ছিলেন, বয়সটা হলো মাত্র 8 বছর, এরকম পিচ্ছি 8 বছরের ছেলে